একাধিক ডিভাইসে লগ ইন করে রাখছেন, তো তারা সতর্ক থাকবেন। ইশরাত জাহান আপু একটা কমেন্টে প্রশ্ন রাখছিল, তাকে আমি রিপ্লাইতে বলেছি কোনো ভিডিওতে বলবো, তার উদ্দেশ্যে এই ভিডিওটি, এবং যারা শুনছেন দেখছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যেও বলছি, সবাই এই বিষয়টা মাথায় রাখবেন, সবারই কাজে লাগবে। তো আপু যেটা প্রশ্ন করছে, তার প্রোফাইল সাসপেন্ড হয়েছিল, সে যেভাবেই হোক ফিরিয়ে আনতে পারছে, আনার পরে দেখে প্রোফাইলের আন্ডারে যে পেজ ছিল সে পেজটা এখন নাই, মানে পেজটাকে নিয়ে গেছে, প্রোফাইল ফেরত দিছে। এ ধরনের ঘটনা অনেকের সাথেই হয়ে থাকে, হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। যখন আপনি একটা প্রোফাইল বিভিন্ন ডিভাইসে লগ আউট করবেন, তখন এইটা ফেসবুকের আন্ডারে একটু খারাপভাবে দেখতে পারে, সন্দেহজনকভাবে দেখতে পারে যে এইটার মূল মালিকটা কে, তখন আপনাকে সাসপেন্ড করবে। তো সাসপেন্ড করার পর আপনি যদি লাইভ ভেরিফিকেশনটা সঠিকভাবে দিতে পারেন, প্রোফাইলটা সব কিছু যাচাই বাছাই করে ঠিক থাকলে ফেরত দিবে। তবে আপনি যদি একটা জিমেল দিয়ে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একাধিক প্রোফাইল ক্রিয়েট করেন, একাধিক পেজ ক্রিয়েট করেন এবং একাধিক ডিভাইসে লগ ইন করে রাখেন, সেক্ষেত্রে অনেক সময় কিছু কিছু পেজ আর ফেরত দেয় না। কারণ বর্তমানে ফেসবুকে অসংখ্য মানুষ কাজ করছে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্রকৃতপক্ষে সঠিকভাবে সুন্দরভাবে যারা কাজ করে তাদেরকেই তো ম্যানেজমেন্ট করতে পারছে না। আর যারা উল্টোপাল্টা দিক নির্দেশনা কাজ করছে, যারা ফেসবুকের গাইডলাইনের বাইরে কিছু করছে, তাদেরকে তো দেখার সময়ই নেই। আপনারা জানেন যে একটা সময় ফেসবুকের কাছে রিপোর্ট করার সাথে সাথে কাজ করতো, অনেক আগের কথা বলছি। আর এখন বর্তমানে এই সাধারণ রিপোর্ট এগুলো কোনো কাজ হয় না, অনেক সময় ফেসবুকের নজরও আসে না। তো যারা একটা নাম্বার দিয়ে একাধিক আইডি খুলছেন, একটা জিমেল দিয়ে একাধিক আইডি খুলে পেজ খুলছেন এবং একাধিক ডিভাইসে লগ ইন করে রাখছেন, তো তারা সতর্ক থাকবেন। আর বিশেষ করে যারা অন্যের প্রোফাইল ব্যবহার করছেন, অন্যের নাম ব্যবহার করছেন, লিঙ্গটার মিল নাই, আপনার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। কারণ যখন সাসপেন্ড হবে তখন কিন্তু এই বিষয়গুলো লাইভ ভেরিফিকেশন খুব ভালোভাবে যাচাই বাছাই করবে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক পদ্ধতিতে কাজ করবেন। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকতে পারে এটা যে ভাই আমার তো 2-3টা মোবাইল, বা আমি 2-3টা মোবাইলে আমার পেজটা কন্ট্রোল করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? আমি কি একাধিক ডিভাইসে লগ ইন করবো না? তো তাদের উদ্দেশ্যে বলি, সব কিছুর একটা সিস্টেম আছে, আপনি অবশ্যই করতে পারবেন। তবে সেটা কি, আপনার পেজের যে এক্সেস আছে মাদার আইডিতে, আপনি একটা পেজে ঢুকলেন, পেজ থেকে পেজের এক্সেস অন্য একটা মাদার আইডিতে দেওয়া যায়, অন্য একটা প্রোফাইলে আপনি দিতে পারবেন। তো আপনার অন্য একটা মোবাইলে অন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, যে প্রোফাইলে কোনো ঝামেলা নাই, প্রোফাইলের ভিতরে কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নাই, ওই প্রোফাইলে আপনার ফুল অ্যাক্সেস দিয়া আরেকটা মোবাইলেই আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। এতে করে আপনার মাদার আইডি 2টা হবে এবং 2টা মোবাইল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আরও বেশি বাড়াতে পারেন, বা আপনি ছাড়া আপনার পরিবারের অন্য কাউকে এভাবে অ্যাক্সেস দিয়ে আপনার কাজটা আপনি চালিয়ে নিতে পারেন, এবং এটাই হচ্ছে সঠিক নিয়ম। তো ধন্যবাদ, ভালো থাকেন, আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন।